নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওর মধ্যে আজকে আমরা শুরু করেছি যেই সিরিজ, আমাদের নতুন সিরিজ বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। সেই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি। আমরা এর আগে তিনখানা ভিডিও পাবলিশ করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রত্যেকটি ভিডিওতে আমরা 50টি করে কোশ্চেন রেখেছি, অর্থাৎ 150টি, অর্থাৎ 150খানা কোশ্চেন কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন, তাছাড়া রেলের এনটিপিসি, ঠিক আছে, এসএসসি জিডি, হ্যাঁ, বিভিন্ন সেন্ট্রাল পুলিশের যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন পরীক্ষাতে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি আসে, সেইখান থেকে আমরা বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি এই সিরিজটি। এই সিরিজে আমরা প্রায় আলোচনা করব প্রায় 2500 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রায় 2500। প্রত্যেকটি ভিডিওতে আমরা 50টি করে কোশ্চেন রাখছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব 151 থেকে 200টি কোশ্চেন, অর্থাৎ আবার আগের মতনই আমরা 50টা করে আমাদের এই নতুন যে সিরিজটা, এই সিরিজে 50টি করে প্রত্যেক ভিডিওতে আমরা রাখছি। তাহলে আজকের ভিডিও আমাদের হবে হচ্ছে 151 থেকে 200 অবধি। আশা করি সবাই খুব সুস্থ আছো এবং ভালো আছো, উৎসব কাটিয়ে সবাই মানে নতুন যে যার জীবনে, নর্মাল জীবনে ফিরছো আমরা জানি। হ্যাঁ, তাহলে সবাইকে কিন্তু আমি বলছি যে তোমরা কিন্তু কেউ বসে থেকো না। আমাদের যে সিরিজটা আছে, সিরিজটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি কিন্তু তোমাদের আমাদের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও শুরু করছি। তো তোমরা কিন্তু আশা করি তোমরা পেন খাতা নিয়ে বসে পড়েছো। তাহলে আজকে আমাদের ভিডিওর প্রথম কোশ্চেন কি আছে সেটা দেখে নেওয়া যাক। চলো শুরু করা যাক। 151 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে? খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে? উত্তর হবে দক্ষিণ কোরিয়া। উত্তর হবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 152 নম্বর কোশ্চেন বলছে, মহারানা মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? উত্তর হবে হায়দ্রাবাদ। উত্তর হবে হায়দ্রাবাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 153 নম্বর কোশ্চেন বলছে, কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা? তাহলে কি বলছে, কলা গাছের যে ফাইবার, মানে কলা গাছের যে, মানে যে ডাল, মানে কাণ্ডটা, সে কাণ্ডের যে ফাইবার আছে, সেই ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করার যে পদ্ধতি, সেটা চালু করলেন কোন দেশের বিজ্ঞানীরা? এখানে উত্তর হবে হচ্ছে ভারত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 154 নম্বর কোশ্চেন বলছে, পার্লামেন্ট সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন কে? পার্লামেন্টে সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে অনুরাগ আগারওয়াল। উত্তর হচ্ছে অনুরাগ আগারওয়াল। ঠিক আছে, পরে কোশ্চেন দেখে নেওয়া যাক। 155 নম্বর কোশ্চেন বলছে, প্রো কাবাডি লিগ সিজন 10, কি বলছে, প্রো কাবাডি লিগ সিজন 10 জিতলো কোন টিম? এর উত্তর হবে পুনেরি পাল্টন। পুনেরি পাল্টন, যেটা পুনের যে টিম কাবাডির, সেই কাবাডির পুনের টিমের নাম হচ্ছে পুনেরি পাল্টন। তারা কিন্তু সিজন 10-এর ট্রফিটা জিতে নিল। ঠিক আছে, ফাইনাল ফার্স্ট ট্রফিটা তারা কিন্তু জিতে নিল। পরের কোশ্চেন 156 নম্বর কোশ্চেন বলছে, 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস হোস্ট করবে কে? 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস হোস্ট করবে কে? এর উত্তর হবে বেজিং। এর উত্তর হবে বেজিং, অর্থাৎ চায়না। ঠিক আছে, চায়নার বেজিং কিন্তু 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে। পরের কোশ্চেন 157 নম্বর কোশ্চেন বলছে,
কোথায় ভারতের প্রথম সেমিকন্ডাক্টর মানে ফ্যাক্টরি তৈরি করবে টাটা গ্রুপ? ঠিক আছে, তাহলে কোথায় ভারতের সেমিকন্ডাক্টর, যেই আমরা যে বিভিন্ন ধরনের ফোন কিংবা ল্যাপটপ এছাড়া বিভিন্ন যে ইলেকট্রনিক্স, আমরা যেই মাইক্রো ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতিগুলো আমরা দেখতে পাই, ড্রোন বলো, হ্যাঁ, যে কোনো রিমোট জিনিস বলো, সেখানে কিন্তু আমাদের সব থেকে বেশি যেটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ছাড়া কিন্তু আজকে আমাদের যে ইলেকট্রনিক্স যেই যন্ত্রপাতি সেগুলো কিন্তু তারা কিন্তু এই সেমিকন্ডাক্টরের নির্ভর করেই কিন্তু তারা আজকে আমরা কিন্তু এত উন্নত এবং আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি। সেই সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি টাটা গ্রুপ কোথায় তৈরি করবে সেটাই কিন্তু কোশ্চেনে বলতে চাইছে। তাহলে উত্তর কোথায় হবে? উত্তর হবে হচ্ছে গুজরাট। উত্তর হচ্ছে গুজরাট। গুজরাটের ঢোলারাতে এটি তৈরি করা হবে। গুজরাটের ঢোলারাতে এটি তৈরি করা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন 158 নম্বর কোশ্চেন বলছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেলেন কে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেলেন কে? এর উত্তর হবে ডক্টর প্রদীপ মহাজন। ডক্টর প্রদীপ মহাজন। 159 নম্বর কোশ্চেন বলছে বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া হচ্ছে সঠিক অ্যান্সার। 160 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা কে ছিলেন? সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা কে ছিলেন? এর উত্তর হচ্ছে প্রত্নতত্ত্ববিদ। ঠিক আছে, মানে যারা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ বলতে যারা মাটি খুঁড়ে বিভিন্ন আমাদের যে ঐতিহাসিক যে অ্যানশিয়েন্ট জিনিস যারা উদ্ধার করে বা বিভিন্ন সভ্যতার নিদর্শন যারা বিভিন্ন মাটি খোঁড়াখুড়ি করে মানে আমাদের ইতিহাসের যারা সংগ্রহ করে, মানে অন কাইন্ড অফ হিস্টোলজিস্ট, যারা মানে হিস্ট্রি নিয়ে যারা আর কি গবেষণা করছে বা পুরনো জিনিস খোঁড়াখুড়ি নিয়ে, তাদের কিন্তু প্রত্নতত্ত্ববিদ বলা হয়। সেটাই বলছে যে সম্প্রতি প্রয়াত ডক্টর অরুণ কুমার শর্মা কে ছিলেন, তাহলে তিনি একজন কিন্তু প্রত্নতত্ত্ববিদ ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 161 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? সম্প্রতি কোন রাজ্যে মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? তাহলে উত্তর হবে পশ্চিমবঙ্গ। উত্তর হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো কোন রাজ্যে? নিওলিথিক যুগের শিশুর কবর আবিষ্কৃত হলো কোন রাজ্যে? এর অ্যান্সার হবে হচ্ছে তামিলনাড়ু। এর আনসার হবে হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে 163 নম্বর কোশ্চেন বলছে চ্যাপচার কুট ফেস্টিভ্যাল পালিত হলো কোন রাজ্যে? এর উত্তর হবে মিজোরাম। এর উত্তর হবে মিজোরাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে 168 নম্বর কোশ্চেন বলছে ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন ইউনিভার্সিটি? তাহলে ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এ ওভারঅল চ্যাম্পিয়নশিপ হলো কোন ইউনিভার্সিটি? এর উত্তর হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। এর উত্তর হচ্ছে চণ্ডীগড়, যেটি পাঞ্জাবে অবস্থিত। ঠিক আছে, খুব পপুলার একটি ইউনিভার্সিটি এবং নামকরা একটি ইউনিভার্সিটি কিন্তু চণ্ডীগড় ইউনিভার্সিটি, যেটি পাঞ্জাবে অবস্থিত। সেই ইউনিভার্সিটি কিন্তু ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ওভারঅল চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করলো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 165 নম্বর কোশ্চেন বলছে বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? এর উত্তর হচ্ছে সুমন কুমারী। এর উত্তর হচ্ছে সুমন কুমারী। 166 নম্বর কোশ্চেন বলছে কোথাকার রূপা তাস্করি জিআই ট্যাগ পেল? কোথাকার রূপা তাস্করি জিআই ট্যাগ পেল? এর উত্তর হবে ওড়িশা। এর উত্তর হচ্ছে ওড়িশা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 167 নম্বর কোশ্চেন বলছে
কোথায় ভারতের প্রথম আন্ডার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায় ভারতের আন্ডার মেট্রো, এটা এখানে আন্ডার ওয়াটার হবে, ঠিক আছে, এটা আন্ডার না, মেট্রো তো আন্ডারই হয়, কিন্তু এখানে আন্ডার ওয়াটার মেট্রো হবে, আন্ডার ওয়াটার। কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এর উত্তর হবে কলকাতায়। তোমরা জানো কলকাতায় আমাদের একটি নতুন মেট্রো কানেক্টিভিটি পেয়েছে আমাদের শহর, যেটি কিন্তু অরেঞ্জ লাইন নামেও কিন্তু হ্যাঁ, মানে মানে নামকরণ তার করা হয়েছে অরেঞ্জ লাইন হিসাবে। পুরনো যে লাইন ছিল, যেটি ছিল দমদম থেকে কবি সুভাষ অবধি, অর্থাৎ দমদম না নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি, সেটি কিন্তু ব্লু লাইন নামে পরিচিত ছিল। কিন্তু নতুন আমাদের একটি মেট্রো লাইন রুট কিন্তু চালু করা হয়েছে, যেটি হাওড়া ময়দান থেকে একদম সল্টলেকের সেক্টর 5 অবধি, সেই মেট্রোর নামকরণ করা হয়েছে ব্লু লাইন মেট্রো। সেই মেট্রো কিন্তু হাওড়া স্টেশন হয়ে হাওড়া, আমাদের যে হাওড়া ব্রিজ, অর্থাৎ গঙ্গার উপরে হাওড়া ব্রিজ এবং গঙ্গার নিচে কিন্তু এই হাওড়া মেট্রোর কানেক্টিভিটি তৈরি করা হয়েছে আমাদের যাতায়াতের জন্য। অর্থাৎ এই মেট্রোর যে লাইনটা, এটা কিন্তু গঙ্গার বক্ষের ভেতর দিয়ে কিন্তু টানেল খুঁড়ে কিন্তু এই লাইনটা মানে স্থাপন করা হয়েছে, এবং এই লাইনটা কিন্তু সরাসরি শিয়ালদা, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, এছাড়া সল্টলেক স্টেডিয়াম, সিটি সেন্টার, করুণাময়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের যে আইটি সেক্টর, বিভিন্ন যে আমাদের অফিস কাচারি যে জায়গাগুলি, সেগুলো কিন্তু কভার করে কিন্তু আমাদের ডাইরেক্ট হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি পৌঁছে দেবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি লাইন কিন্তু আমাদের কলকাতা শহর পেয়ে গেছে, এবং তার জন্য কিন্তু আমরা আমাদের মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলো বা আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে কিন্তু আমরা এর জন্য কিন্তু খুবই থ্যাঙ্কফুল হওয়া উচিত। এবং আমাদের কিন্তু কলকাতা শহরে অন্যান্য শহরের তুলনায় কিন্তু আমরা জানি যে কলকাতা শহরের কিন্তু ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু খুব একটা উন্নত ছিল না, কিন্তু এই লাইন চালু হয়ে যাওয়ার পর আশা করি কলকাতার মানুষ সহ বিভিন্ন যে কলকাতা পার্শ্ববর্তী শহর থেকে বিভিন্ন যারা কাজ করতে আসে রেগুলারলি, তাদের জন্য কিন্তু এই রুটগুলো কিন্তু এই ট্রান্সপোর্ট ব্যবস্থাগুলো কিন্তু খুবই একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। পরের কোশ্চেন বলছে 168 নম্বর কোশ্চেন বলছে, বিদ্যালয়ে আইরিস নামে প্রথম জেনারেটিভ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষিকা লঞ্চ করলো কোন রাজ্য? তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। বিদ্যালয়ে আইরিস নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষিকা লঞ্চ করলো কোন রাজ্য? এর উত্তর হচ্ছে কেরালা। এর উত্তর হচ্ছে কেরালা। 169 নম্বর কোশ্চেন বলছে, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হবে কোথায়? ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হবে কোথায়? এর উত্তর হবে বিহারের পাটনা। এর উত্তর হচ্ছে বিহারের পাটনা শহরে কিন্তু ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে, কোন রাজ্যের 26তম জেলা খেই পানওয়ার? কোন রাজ্যের 26তম জেলা খেই পানওয়ার? এর উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। এর উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। 171 নম্বর কোশ্চেন বলছে, CSPACE, তাহলে কি বলছে, CSPACE নামে ভারতের প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য? CSPACE নামে ভারতের প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য? এর উত্তর হচ্ছে কেরালা। এর উত্তর হচ্ছে কেরালা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে, ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু করা হবে কোথায়? ভারতের প্রথম চালকবিহীন অর্থাৎ কোনো লোকো পাইলট ছাড়াই কিন্তু সেই মেট্রো ট্রেনটি চালনা করা হবে, এবং সেটি কিন্তু সম্পূর্ণ কম্পিউটার এবং মানে কম্পিউটার নিয়ন্ত্রিত। ঠিক আছে, তাহলে এই চালকবিহীন মেট্রো ট্রেন কোথায় প্রথম চালু করা হবে? এর উত্তর হবে কিন্তু বেঙ্গালুরু। ঠিক আছে, এর উত্তর হবে বেঙ্গালুরু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 173 নম্বর কোশ্চেন বলছে,
ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন কে? ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে জোয়া আক্তার এবং আসমা খান। ঠিক আছে, জোয়া আক্তার এবং আসমা খান। নেক্সট কোশ্চেন বলছে 174 নম্বর কোশ্চেন বলছে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হলো কোন দেশ? আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হলো কোন দেশ? এর উত্তর হবে হচ্ছে সুইডেন। এটা একটু আমাদের মানে কোশ্চেনটা উত্তরটা একটু ওপরে হয়ে গেছে, এটা নিচে হতো, এর উত্তর কিন্তু সুইডেন হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেভরা কয়লা খনি? এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেভরা কয়লা খনি? এর উত্তর হচ্ছে ছত্তিশগড়। এর উত্তর হবে ছত্তিশগড়। আমরা আমাদের এই ভিডিওর 26খানা কোশ্চেন ডিসকাস করে ফেললাম। এই ভিডিওতে আমরা শুরু করেছি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেখানে আমরা প্রায় 2500-এর কাছাকাছি বিগত বছর অর্থাৎ 2024 এবং 2025 সালে যে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের একটি নতুন সিরিজ, যে সিরিজটার নাম বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি প্র্যাকটিস করো, আমি তোমাদের অ্যাসিওর করছি তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো হয় গভর্নমেন্টের, যেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো, সেই কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তোমরা 80 থেকে 90% কিন্তু কোশ্চেন তোমরা কমন পেতে চলেছো, এটা আমার গ্যারান্টি থাকছে। কারণ আমরা কিন্তু যেখান সেখান থেকে কিন্তু কোশ্চেন তুলে কিন্তু আমরা কপি পেস্ট করে দিইনি। আমরা তোমাদের জন্য যে কোশ্চেনের যে সিরিজটা চালু করেছি, আমরাও কিন্তু অনেক অ্যানালাইসিস এবং আমরাও কিন্তু পড়াশোনা করে তোমাদের জন্য যেগুলো তোমাদের পড়লে কাজে লাগবে, যেগুলো পরীক্ষায় আসছে এবং আসার মতো, সেই কোশ্চেনগুলোই কিন্তু আমরা ডিসকাস করছি। তাহলে আজকে আমাদের পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্স যে সিরিজটা চালু হয়েছে, সেই সিরিজের কিন্তু আজকে আমাদের চতুর্থ ভিডিও অর্থাৎ 4 নম্বর ভিডিও কিন্তু পাবলিশ হতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা 50টা করে কোশ্চেন আলোচনা করছি। অর্থাৎ এই ভিডিওতে 4 নম্বর ভিডিও অর্থাৎ 4×5=20, এই ভিডিওতে কিন্তু আমরা প্রায় 200খানা কোশ্চেন, প্রায় না 200টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। বিগত পাবলিশ করা ভিডিওগুলো যদি আমি ধরি, তাহলে টোটাল মিলে কিন্তু আমরা 200খানা কোশ্চেন আলোচনা করে ফেলেছি। তাহলে তোমরা যারা যারা এখনো কিন্তু পুরনো ভিডিওগুলো দেখোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও, প্লে লিস্ট না, ভিডিওতে যাও, ভিডিও সেকশনে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একদম ক্লাস 1 থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো এবং নিজেরা কিন্তু বাড়িতে খাতা পেন নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কোশ্চেনগুলো লিখে বা ভিডিওগুলো শুনে কিন্তু তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি তোমাদের কিন্তু এই ভিডিওটি খুবই কাজে লাগবে। আর একটা যেটা জিনিস বলার, যদি কোনো ভিডিওতে তোমার কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই আমাদের ভুলটাকে শুধরে দেবে। যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভালো, যে ভিডিওটি ভালো লেগেছে আমাদেরকে অন্তত সেইটুকুনি যদি জানাও, আমরা ওইটুকুনিতেই আমাদের কিন্তু উৎসাহিত করবে। তোমাদের এই সামান্য ফিডব্যাকই কিন্তু আমাদের উৎসাহের রসদ। তাহলে তোমরা কিন্তু তোমাদের মতামত, তোমাদের ফিডব্যাক কিন্তু আমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আশা করব। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই একটি লাইক, এবং আমাদের চ্যানেলটিকে যদি তোমাদের মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। এছাড়া আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুধুমাত্র আমাদের এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা সায়েন্সের পার্টি নয়, আমরা কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফিও কিন্তু আমরা আস্তে আস্তে চালু করব। তাহলে তোমরা কিন্তু শুধুমাত্র ভেবো না যে শুধুমাত্র বিশেষ একটি স্পেসিফিক কন্টেন্ট কিন্তু আমরা পাবলিশ করব। আমরা কিন্তু আস্তে আস্তে সবকটি সাবজেক্টের ভিডিওর কোশ্চেন কিন্তু আমরা নিয়ে আসব। আমাদের কোশ্চেন আলোচনার যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো কিন্তু আগে আমরা শেষ করব, তারপরে কিন্তু আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমরা আলাদা আলাদা ক্লাস আমরা কিন্তু পাবলিশ করব। ঠিক আছে,
তাহলে আশা করি তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। যারা যারা এখনো যুক্ত হয়নি তাদের অবশ্যই বলছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হও, এবং আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলও খোলা আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও খোলা আছে। আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই দুটোর লিঙ্কও কিন্তু আমরা দিয়ে দেবো। তোমাদের কিন্তু ওই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। কারণ শুধুমাত্র ভিডিও ছাড়াও বিভিন্ন রকম নোটিফিকেশন, বিভিন্ন রকম পিডিএফ, অনেক ইনফরমেটিভ ডেলি বেসিসে অনেক কিছু কিন্তু আমরা ওই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমরা ডেলি পাবলিশ করি। তাহলে তোমরা যারা যারা এখনো কিন্তু আমাদের সাথে যুক্ত হওনি, অবশ্যই চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল, এই তিনটে চ্যানেলের সাথে কিন্তু তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে, এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেভরা কয়লা খনি? এর উত্তর হবে ছত্তিশগড়। এর উত্তর হবে ছত্তিশগড়। আচ্ছা আচ্ছা, আগে 176 নম্বরটা চলে এসেছিল, 75 নম্বরটা পরে আসছে, একটু তোমরা একটু বুঝে নেবে একটু। যেহেতু জানোই আমাদের এত অনেক এছাড়া আমাদের হিস্ট্রি বলো, সায়েন্সের অনেক কিছু এডিট করতে হয়, তো তো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। আমাদের টেকনিক্যাল টিমে যারা আছে তাদের এটা মিস্টেক হতে পারে। তাহলে ওইটা তোমাদের একটু মানে আমি একটু এটা বলে দেবো, যদি কোথাও কিছু ঠিক থাকে আমি তোমাদের সেটা কিন্তু আমি অবশ্যই কারেকশন করিয়ে দেবো। এবং আমি আমার টেকনিক্যাল টিমকে অবশ্যই রিকোয়েস্ট করব যে পরবর্তীকালে যেন এই জিনিসগুলো আরও অ্যাকিউরেসি এবং প্রিসাইজ ভাবে সাজানো এবং গুছানো থাকে। তাহলে আশা করি পরের ভিডিও থেকে তোমাদের এই জিনিসগুলো আর ফেস করতে হবে না। যদি কিছু ভুল বা কিছু থাকে আমি তোমাদের গাইড করে দেবো, ওই নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা আমাদের যেই লক্ষ্যটা আমাদের কোশ্চেন ডেলি বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করা, সেটা কিন্তু আমরা চালিয়ে যাব। তাহলে 175 নম্বর কোশ্চেন বলছে, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলো কোন টিম? 175 নম্বর কোশ্চেন বলছে, সন্তোষ সন্তোষ ট্রফি, যেটি ফুটবলের সাথে কিন্তু যুক্ত এই সন্তোষ ট্রফি, ঠিক আছে? এই সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলো কোন টিম? এর উত্তর হবে সার্ভিস টিম। এর উত্তর হবে সার্ভিস টিম, ঠিক আছে? 177 নম্বর কোশ্চেন বলছে, কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেল? এর উত্তর হবে মধ্যপ্রদেশ। এর উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন 178 নম্বর কোশ্চেন বলছে, এনএইচপিসি লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এনএইচপিসি লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ গোয়েল। উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ গোয়েল। 179 নম্বর কোশ্চেন বলছে, মিয়ালিস অ্যান্ড রুবেলা মিয়ালিস অ্যান্ড রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতলো কোন দেশ? এর উত্তর হবে ভারত, ঠিক আছে? খুব সুন্দর। পরে কোশ্চেন বলছে 180 নম্বর কোশ্চেন, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? প্যারা অলিম্পিক কমিটির অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? এর উত্তর হচ্ছে দেবেন্দ্র ঝাঝরিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 181 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশের তকমা পেল কে? তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশের তকমা পেল কে? এর উত্তর হচ্ছে ভারত। ভারত কিন্তু ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট মোবাইল প্রডিউসার কান্ট্রি হিসাবে নিজেকে তুলে ধরেছে, ঠিক আছে? নিজের কিন্তু স্থান অর্জন করে ফেলেছে। তাহলে এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো একটি কোশ্চেন। 182 নম্বর কোশ্চেন বলছে, ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডবলস টাইটেল জিতলেন কোন দেশের সাত্বিক সাইরাজ রনকেরেড্ডি এবং চিরাগ শেট্টি? এর উত্তর হবে ভারত। তাহলে নামটা একবার ভালো করে উচ্চারণ করে নেওয়া যাক, কোন দেশের? সাত্বিক সাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি, দুজনের নাম আছে। তাহলে উত্তর হবে ভারত, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে 183 নম্বর কোশ্চেন বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা?
তাহলে কোশ্চেনটি কি বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা? এর উত্তর হচ্ছে সুধা মূর্তি। এর উত্তর হচ্ছে সুধা মূর্তি। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 184 নম্বর কোশ্চেন বলছে 2024 প্রিটস্কের আর্কিটেকচার প্রাইজ, প্রিটস্কার হবে PRITZ, প্রিটস্কার আর্কিটেকচার প্রাইজ জিতলেন কোন দেশের? রিনেক ইয়ামামোটো, রিয়েনেক ইয়ামামোটো। এর উত্তর হবে হচ্ছে জাপান। এর নামের সাথে কিন্তু বোঝা যাচ্ছে নামটা জাপানি জাপানি বা জাপানিজ নামগুলো কিন্তু ইয়ামামোটো, হ্যাঁ সিয়ামিমোটো এরকম টাইপের, লাস্টে কিন্তু ইয়ামামোটো টাইপের এই নামগুলো থাকে। তাহলে কিছু কিছু কিন্তু তোমাদের নিজের আমি বলবো সবসময় যে মনে রাখা সম্ভব এটা নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্রেনটাও কিন্তু খাটানো উচিত। হ্যাঁ, কিছু নামের স্টাইল দেখেও কিন্তু বোঝা যায় যে কোথাকার নামটা বলতে চাইছে। তাহলে এগুলো কিন্তু তোমরা একটুখানি তোমাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করবে। পরের কোশ্চেন বলছে 185 নম্বর কোশ্চেন বলছে ইরাসমাস প্রাইজ 2024 জিতলেন কোন ভারতীয় লেখক? ইরাসমাস প্রাইজ 2024 জিতলেন কোন ভারতীয় লেখক? এর উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ। এর উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ। পরের কোশ্চেন বলছে কোথাকার সেলা টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোথাকার সেলা টানেলের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? এর উত্তর হবে হচ্ছে অরুণাচল প্রদেশ। এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, 189 নম্বর কোশ্চেন বলছে উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হবে কোথায়? উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হবে কোথায়? এর উত্তর হচ্ছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের কাঠুয়াতে এটি উদ্বোধন করা হবে। জম্মু কাশ্মীরের কাঠুয়াতে এটি উদ্বোধন করা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন 188 নম্বর কোশ্চেন বলছে ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রিক ফেস্টিভ্যাল লঞ্চ করলো কে? তাহলে কি বলছে, ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রিক ফেস্টিভ্যাল লঞ্চ করলো কে? এর উত্তর হবে দুবাই। এর উত্তর হবে দুবাই। 189 নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল? এর উত্তর হবে আসাম। এর উত্তর হবে আসাম। 190 নম্বর কোশ্চেন বলছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে কিশোর মাকবানা। এর উত্তর হচ্ছে কিশোর মাকবানা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 191 নম্বর কোশ্চেন বলছে তাহলে এই ভিডিও কিন্তু আমরা 40খানা কোশ্চেন আলোচনা করে ফেললাম, এখনো আমাদের 10খানা কোশ্চেন কিন্তু বাকি আছে। তাহলে 10খানা কোশ্চেনের কি বলছে আমরা একটু দেখে নিই। 191 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা একে অনেক সময় WBPSC বলেও তোমরা জেনে থাকো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? তাহলে নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের? এর উত্তর হবে মহুয়া ব্যানার্জি। এর উত্তর হবে মহুয়া ব্যানার্জি। ঠিক আছে, 192 নম্বর কোশ্চেন বলছে বেস্ট ফিল্ম বিভাগে অস্কারস অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? বেস্ট ফিল্ম বিভাগে অস্কারস অ্যাওয়ার্ড জিতলেন কে? তাহলে উত্তর হচ্ছে ওপেনহাইমার। উত্তর হচ্ছে ওপেনহাইমার। ওপেনহাইমার কিন্তু একটি হলিউড মুভি, যার ডিরেকশন কিন্তু করেছে আমাদের হলিউডের একটি হলিউড এবং তথা গোটা বিশ্বের একজন বিখ্যাত ডিরেক্টর, তার নাম হচ্ছে ক্রিস্টোফার নোলান। হ্যাঁ, সেই নোলানের কিন্তু ওপেনহাইমার নামক একটি মুভি, যেটি পরমাণু বোমা তৈরির সাথে মানে এই কিভাবে তৈরি করা হয়েছে সেটি কিন্তু এই সিনেমার মাধ্যমে
তুলে ধরা হয়েছে। সায়েন্টিস্ট ওপেনহাইমার কিন্তু এই পরমাণু বোমার কিন্তু জনক বলা হয়, ফাদার অফ অ্যাটমিক বম। তিনি কিন্তু কিভাবে তিনি এই পরমাণু বোমা ডেভেলপ করলেন এবং কিভাবে তিনি তার টিম তৈরি করলেন, রিসার্চ করলেন, এই সিনেমার মাধ্যমে কিন্তু বিভিন্ন সবকিছু এই সিনেমার মাধ্যমে ক্রিস্টোফার নোলান কিন্তু তুলে ধরেছেন। তাহলে এই মুভিটা কিন্তু বেস্ট ফিল্ম বিভাগে 2024 সালে অস্কার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু মনে রাখবে। এবং অনেক সময় কিন্তু ডিরেক্টরের নামও কিন্তু জিজ্ঞেস করতে পারে, তাহলে ডিরেক্টরের নামটা আমি বলে দিলাম, ক্রিস্টোফার নোলান, ঠিক আছে? ক্রিস্টোফার নোলান। 193 নম্বর কোশ্চেন বলছে, মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশনস হিউম্যানিটি হিউম্যানিটিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে? নিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে? এর উত্তর হচ্ছে নীতা আম্বানি। এর উত্তর হচ্ছে নীতা আম্বানি। তোমরা সবাই চেনো নীতা আম্বানিকে, মুকেশ আম্বানির স্ত্রী কিন্তু নীতা আম্বানি। তিনি কিন্তু আহ, এই মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশনস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন, ঠিক আছে? 194 নম্বর কোশ্চেন বলছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? এর উত্তর হচ্ছে 108 নম্বরে, 108 নম্বরে। তাহলে আমরা কিন্তু জেন্ডার ইকুয়ালিটির যে ইন্ডেক্স আছে 2022, সেটাই কিন্তু আমরা 108 নম্বরের স্থানে আছি ভারত। প্রথম স্থানে আছে কে? প্রথম স্থানে আছে হচ্ছে ডেনমার্ক। প্রথম স্থানে আছে ডেনমার্ক। এই ইন্ডেক্স প্রকাশিত হয়েছে 2024-এর 13ই মার্চে। 2024-এর 13ই মার্চে। পরের কোশ্চেন 195 নম্বর কোশ্চেন বলছে, ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশন পদে নিযুক্ত হলেন কে? ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে জ্ঞানেশ কুমার। এর উত্তর হচ্ছে জ্ঞানেশ কুমার। 196 নম্বর কোশ্চেন বলছে, রঞ্জি ট্রফি 2024 জিতলো কোন টিম? রঞ্জি ট্রফি 2024 জিতলো কোন টিম? এর উত্তর হচ্ছে মুম্বাই। এর উত্তর হচ্ছে মুম্বাই। 197 নম্বর কোশ্চেন বলছে, FACCI ফ্যাসি লেডিস অর্গানাইজেশনের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? তাহলে FACCI ফ্যাসি লেডিস অর্গানাইজেশনের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে জয়শ্রী দাস বর্মা। এর উত্তর হবে জয়শ্রী দাস বর্মা, ঠিক আছে? 198 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হচ্ছে বেলজিয়াম। এর উত্তর হচ্ছে বেলজিয়াম, ঠিক আছে? 199 নম্বর কোশ্চেন বলছে, ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে ঋতুরাজ আওয়াস্থি। এর উত্তর হচ্ছে ঋতুরাজ আওয়াস্থি, ঠিক আছে? 200 নম্বর কোশ্চেন বলছে, এবং আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেন, সেই কোশ্চেনটি কি বলছে দেখে নেওয়া যাক। বলছে, সবচেয়ে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? তাহলে কি বলছে, সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? তাহলে আজকে আজকে আমাদের যে ভিডিওর যে সিরিজ, বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সিরিজের আজকে কিন্তু আমরা আলোচনা করলাম 151 থেকে 200টি। 151 থেকে 200টি কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম। আমি কিন্তু আবার বলছি, আমরা কিন্তু চাকরির পড়া সহজ ইউটিউব চ্যানেল এবং আমাদের টিমের পক্ষ থেকে একটি নতুন সিরিজ লঞ্চ করা হয়েছে। যে সিরিজটিতে আমরা রাখছি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পেয়ে যাচ্ছ সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তার একটি সম্পূর্ণ সিরিজ। সেই সিরিজটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে কম্পারেটিভ ম্যানারে পাবলিশ করছি পার্ট পার্টে। প্রত্যেকটি পার্টে অর্থাৎ প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা 50টি করে কোশ্চেন আমরা রাখছি, এবং এই সিরিজে থাকছে প্রায় 2500-এর কাছাকাছি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।
কিন্তু যারা যারা কিন্তু এখনো আমাদের পুরনো ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমাদের পুরনো ভিডিওগুলো আমাদের যে ভিডিও যে আহ, পরপর যে ভিডিও পাবলিশের যে জায়গাটা আছে বা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের কিন্তু গিয়ে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নাও। এছাড়া আমাদের চ্যানেলে তোমরা পাচ্ছ নতুন আমাদের চ্যানেলে শুরু হয়েছে জীববিদ্যার নতুন সিরিজ, অর্থাৎ জীববিদ্যার যত চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের কিন্তু নতুন আমরা চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা সিরিজ লঞ্চ করছি। এছাড়াও আমরা কিন্তু সায়েন্স ছাড়াও এরপর আস্তে আস্তে কিন্তু পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা থেকেও আমরা অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা পরপর কোশ্চেন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সিরিজের মাধ্যমে পাবলিশ করব। এছাড়া আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার ভিডিও। তাহলে প্রত্যেকটি ভিডিও তোমাদের নিতে গেলে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং আমাদের ভিডিওর নিচে কিন্তু একটি লাইক বাটন কিন্তু আমরা অবশ্যই একটু আশা করি। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তার মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের একটি ভিডিওতে, পরের একটি অধ্যায় নিয়ে আমরা চলে আসবো এবং পরে একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবে এবং আশা করব তোমরা কিন্তু কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে ততক্ষণের জন্য সবাই সুস্থ ভালো থাকবে। আর সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা জানো কিছুদিন আগে কিন্তু আমাদের দুর্গাপুজো, আমাদের বাঙালির সব থেকে বড় ফেস্টিভ্যাল চলে গেল এবং আমাদের কিন্তু দীপাবলি যাচ্ছে বা দীপাবলি গেল। তাহলে আমাদের কিন্তু বিভিন্ন উৎসব পার্বণের মধ্যে দিয়ে এখন সময় কাটছে, তার মধ্যেও কিন্তু আমাদের আমাদের মূল লক্ষ্য থেকে কিন্তু আমাদের লক্ষ্যহীন হলে চলবে না। আমাদের মূল লক্ষ্য কিন্তু আমাদের একটি সরকারি চাকরি ছিনিয়ে নেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের কাছে কিন্তু সরকারি চাকরির গুরুত্ব অপরিসীম, আমরা সবাই জানি। তার মধ্যে তোমরা জানো চাকরির কি অবস্থা, সরকারি চাকরির বা যে কোনো প্রাইভেট সেক্টরের কাজেরও খুব খারাপ অবস্থা তোমরা জানো। তাহলে যতটা সম্ভব আমরা হ্যাঁ প্র্যাকটিস করব এবং পড়াশোনা করে যতটা সম্ভব কিন্তু আমরা যত যা বেরোয় আমরা কিন্তু সেই পরীক্ষাগুলোয় কিন্তু আমরা অংশগ্রহণ করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আমাদের সেই সময়কে কিন্তু আমাদের নিজের হাতের মুঠোয় এনে আমাদের কিন্তু সময়কে বশ করে আমাদের চলতে হবে। উৎসব পার্বণ ফেস্টিভ্যাল হ্যাঁ সব কিছুই আসবে যাবে, কিন্তু জীবন বা কেরিয়ার কিন্তু কখনোই সময় চলে গেলে কিন্তু সেই সময়টা আর ফিরে আসবে না। তাহলে সকলকে বলছি তোমরা কিন্তু সিরিয়াসভাবে আমি চাই তোমরা ভালো মতো এই ভিডিওগুলো দেখো এবং কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করো এবং তোমরা সবাই কিন্তু সরকারি চাকরি একটি করে সরকারি চাকরি ছিনিয়ে নেবে, এটা আমার ইচ্ছা এবং এটা আমার আশা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টাটা।